ইরানের ফার্স প্রদেশের দক্ষিণে জিরাস এলাকায় 10 কিলোমিটার গভীরে 4.3 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। পশ্চিমা এবং ইসরায়েলি প্রতিরক্ষা বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন যে এটি ইরানি শাসক গোষ্ঠীর দ্বারা পরিচালিত একটি পারমাণবিক পরীক্ষা হতে পারে। আর যদি তাই সত্যি হয় তাহলে ট্রাম্প বাবুর খবর আছে, তার জন্য বোধহয় সে মুখ কালো করে প্রেস ব্রিফিং ত্যাগ করল। গতরাত 2-3-6 ইঞ্চি হতে ইরানের আগ্রাসন বিশ্ববাসীর কাছে প্রকাশ না পাওয়ার জন্য ইসরায়েল সরকার সকল প্রকার সিসিটিভি, নিউজ মিডিয়া ও সোশ্যাল আপলোড বন্ধ রেখেছে। এর মাঝেও কিছু কিছু ভিডিও প্রকাশ পাচ্ছে যেখানে তেল আবিব সহ বিভিন্ন শহরের ক্ষয়ক্ষতি উঠে আসছে। আইডিএফ সেনাদের শেষ কার্যে তাদের স্বজনদের কাঁদতে দেখা যাচ্ছে। ইসরায়েলের একটি বিমানবন্দরে ইরানের মিসাইলের আঘাতের ভিডিও প্রকাশ পেয়েছে। חבר'ה, נפילה בבני ברק. נפילה ברחוב הנגב בבני ברק. וואו. שיהיה רק שאין לנו פצועים. ראיתי את זה בלייב, רצתי לפה. אין בית. זה רק כי נשאר. זה פתוח! זה פתוח! এই ফুটেজে তেহরানের একটি আবাসিক এলাকায় ইউএস ইসরায়েলের সন্ত্রাসী জঙ্গিদের F-16 ও F-22 বিমান হামলার ক্ষয়ক্ষতি দেখা যাচ্ছে। সৌদি আরব যখন জানতে পারল যে ইসরায়েল তাদের তেল ক্ষেত্রে ইরানকে দোষারোপের জন্য একটি মিথ্যে নাটক তৈরি করেছে, তখন নেতানিয়াহু তীব্র আতঙ্কে ভুগছেন। এমনটাই জানালেন জনপ্রিয় আমেরিকান পডকাস্টার টাকার কার্লসন। Last night, in Qatar and Saudi Arabia, authorities arrested Mossad agents planning on committing bombings in those countries. Now, that's weird. That doesn't make any sense. Why would the Israelis be committing bombings in two Gulf countries, which are also being attacked by Iran? Aren't they on the same side? No. Israel wants to hurt Iran and Qatar and UAE and Saudi and Bahrain and Oman and Kuwait. ইরান অধিকৃত ফিলিস্তিন ইসরায়েল লক্ষ্য করে কাদের এবং এমাদ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। ইরান আর্মি এক্সে বার্তা দিল, ইরান এই ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যবহার করেছে এবং খুব অল্প সময়ের মধ্যেই আপনি এর প্রভাব দেখতে পাবেন। আইআরজিসির সম্প্রতি একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যেখানে B-2 বোমার বিমানকে ট্র্যাক করতে দেখা যাচ্ছে। যদি এটিও সত্যি হয় তবে ইতিহাসের প্রথম এই আমেরিকানদের অহংকারকে ভূপাতিত করতে সক্ষম হবে। এদিকে যেমন ট্রাম্পের মন ভালো নেই, আর অন্যদিকে ওয়ার ক্রিমিনাল তার বউ অর্থাৎ ইন্ডিয়াকে তাকে সাহায্য করতে বার্তা দিচ্ছে। Prime Minister Narendra Modi spoke to him at length yesterday, thanked him for his standing with Israel, standing for the truth, and for the enormous friendship of the people of India. They are
much admired and loved in Israel. ইরান যেভাবে একের পর এক মিসাইল নিক্ষেপ করছে সে নিউক্লিয়ার শক্তিধর তা প্রমাণ হওয়ার আগে তাতে কিং জং উংয়ের এত নিউক্লিয়ার মিসাইল থাকা সত্ত্বেও কিছু করতে না পেরে তার সময় কাটছে না। তো আজকের যুদ্ধ বিস্তারিত এই ছিল। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর এমন আপডেট পেতে সাথে থাকুন।